এর মধ্যে তারা যে সাধারণ মাপের অপরাধী না, এটা বোঝাই যাচ্ছে। আর তাদের সামনে কি পরিকল্পনা আছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণে রাখছে, সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো। আজকে রাতে মধ্যরাত থেকে আমাদের রাজশাহীর ক্যাম্পে কর্মরত সেনাবাহিনী এবং আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিআরটি শাখা, যেটা আমরা ক্রাইম রেসপন্স টিম বলি, সিআরটি সহ তারা একটি যৌথ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানাধীন একটি ম্যাচ প্লাস একটা আবাসিক বাড়ি হোস্টেল। তো সেখানে অভিযান চালিয়ে সকাল পর্যন্ত, অর্থাৎ আমরা সর্বশেষ অভিযানটা শেষ হয়েছে দুপুরের দিকে, সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু দেশীয় অস্ত্র, অন্যান্য সরঞ্জাম, বিশেষ করে কম্পিউটার, বিস্ফোরকের কিছু উপাদান পাওয়া গেছে এবং বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। আমরা এগুলো দেখবো, যাচাই করে দেখবো, যদি ওই মামলায় যদি সে যদি ইতিপূর্বে গ্রেপ্তার না হয়ে থাকে অথবা যদি জামিনে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মামলাগুলোতেও তার যেটা আসবে। তো আমরা যাচাই বাছাই করে তার অন্যান্য অভিযোগ কী ছিল সেটাও দেখব। আর যেহেতু অস্ত্র উদ্ধার হয়েছে, এখানে বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেটার জন্য সুনির্দিষ্ট মামলা হচ্ছে। সেই মামলায় তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব, প্রয়োজনে রিমান্ডে আনা হবে। যাচাই করে যদি অন্য কোনো অপরাধে তার সংশ্লিষ্ট থাকে, সেখানে অবশ্যই তাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, পুলিশের অস্ত্র সেটাও নিয়ে আমাদের অভিযান চলছে। আমাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়েছে এর আগে, আর কিছু এখনও মিসিং আছে। আর যে অস্ত্রটা উদ্ধার হয়েছে সেটা আমরা মিলিয়ে দেখব, এটা কি এই অস্ত্রটা, কারণ এগুলোর একটা আছে, আমাদের একটা মানে চিহ্ন আছে, বা আমাদের পুলিশের অস্ত্র একটা থাকে, মার্ক থাকে, নাম্বার থাকে, সেটা আমরা মিলিয়ে দেখব। আর এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা সেটা আমাদের ফরেন্সিকে আমাদের আছে, ব্যালিস্টিক করানো হয়, আমরা করিয়ে দেখব যে যদি ব্যবহার হয়েছে তাহলে কবে হয়েছে, এগুলা দেখে আমরা সেক্ষেত্রেও আমরা যদি অস্ত্র আনে মামলা হবে, ওই মামলার মধ্যে এগুলো চলে আসবে। তাদের কাছে আমরা অস্ত্র, বিস্ফোরকের উপাদান, আরও বোমা বা তৈরির যে সরঞ্জামগুলো আমরা পেয়েছি, সেটাতে বোঝা যাচ্ছে তাদের একটা পরিকল্পনা আছে। তাদের মধ্যে তারা যে সাধারণ মাপের অপরাধী না, এটা বোঝাই যাচ্ছে। আর তাদের সামনে কি পরিকল্পনা আছে বা কেন তারা এগুলা সংগ্রহ করে তাদের নিয়ন্ত্রণে রাখছে, সেটা আমরা জিজ্ঞাসাবাদ করলে আমরা জানতে পারবো। না, সে বলছিল যে আরও একটা অস্ত্র কথা বলছে, যে সে অস্ত্রটা পুকুরে ফেলছে, সেজন্য আমরা এখানে আমাদের ফায়ার সার্ভিস দিয়ে আমরা সেটা পুকুরে করা হয়েছে, সার্চ করা হয়েছে, তল্লাশি করা হয়েছে। তো সেখানে কিছু পাওয়া যায়নি।